যদি এবার ইসলাম আসে, আমি প্রশাসনের পক্ষে কয়েকটা কথা সামনে বলার এবং বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালাবো 100 ভাগ ইনশাআল্লাহ। তার 1 নম্বরে, অন্যান্য দেশে আমি ঘুরেছি বিশ্বের, বাংলাদেশ পুলিশ বৈষম্যের শিকার হয়ে আছে কয়েক দিক থেকে। তারা এই যে দুর্নীতি মুক্ত করতে পারে না, তার 1 নম্বরে কোনো নেতা খেতা নেত্রীর কথা তাদের শোনার দরকার নেই। আগামীতে ইসলাম যদি আসে, তারা চলবে তাদের আইজির কথা মতো। আইজি হবে আবার নিরপেক্ষ। আইজি যদি এই জাহাঙ্গীরনগর ভার্সিটির ভিসির মতো হয়, 3 দিন পরে রেজাল্ট দেবে, তার যে রেজাল্ট দেওয়া দরকার ওইটা দেবে না। এই জন্য আমরা চাইবো যে ওনাদের বিভাগটা নিরপেক্ষ থাকবে এবং যত প্রশাসনে মানুষ চাকরি করে এই দেশে সবাই চলবে তাদের এই চেইন অফ কমান্ড অনুযায়ী। কোন নেতা খেতা নেত্রী কে বলবে সেইটার ধার তারা যেন আর না ধারে, সেই ব্যবস্থা আগামীতে করা হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে, তাদের একটা বিশাল বদনাম আছে যে তারা বাম হাতের ইনকাম করে। এটা আর নেই কারণ। কয়েকদিন আগে খুলনা রেঞ্জের ডিআইজি এসেছিল আমাদের কুষ্টিয়ায়, ওনার বাড়ি আপনাদের পাশে বগুড়াতে। ওনার আমি বলছিলাম যে স্যার, আমারও নিয়ে গেছে মেহমান করি, যে এই যে 8 ঘন্টার পরে যারা ডিউটি করে, বাংলাদেশে শুধু পুলিশেরই মনে হয় কোনো ডিউটি শেষ নেই, 24 ঘন্টায় ডিউটি। আমি কি বেশি বললাম স্যার? 24 ঘন্টায় ডিউটি না? পৃথিবীতে আপনি এমন একটা দেশ দেখান তো যে 8 ঘন্টার পরে আরো বেশি ডিউটি করলে তাদের ওভারটাইম দেওয়া হয় না। ওনারা 8 ঘন্টা ডিউটি করবে সরকারি, এরপরে যদি ডিউটি করা লাগে 2-4 ঘন্টা 5 ঘন্টা, 1 মাস পরে হিসাব করে ওভারটাইমের বেতন দেওয়া। ওনার উপরে ডিপেন্ডেন্ট ওনার মা বাবা ছেলে মেয়ে বউ আরো অনেক আত্মীয় স্বজন আছে, কারণ তারা মনে করে যে প্রশাসনে আছে, ও মনে হয় 2 হাত দিয়ে উপায় করছে। 2 নম্বরে, ওনার যে 30, 32, 35, 40, 42 হাজার টাকা বেতন, বলেন এই যে বাজার চলছে, আপনি একটু কথাগুলো বাস্তবে নিয়ে যাবেন। খালি দোষ দিলেই হবে একজনের। এ লোকটার 42 হাজার টাকা মনে করেন বেতন, অথচ 8 ঘন্টা ডিউটির পরে যত ডিউটি করা হয়, এখান থেকে থানা কয় কিলো আমি জানি না, যেখানেই হোক, এখান থেকে থানার এরিয়া কমপক্ষে 25-30 কিলোমিটার আছে সব মিলে। যেখানেই যাবে ওনারা, ওনার মোটরসাইকেল নিয়ে যাক, গাড়ি নিয়ে যাক, জনগণের খেদমতে যাবে তারা পাহারাদার হিসাবে, অথচ তেল কিনা লাগবে, খাবার খাওয়া লাগবে নিজের টাকা দিয়ে। এটা একটা বৈষম্য না? এই জন্যই তো বাম হাতের ইনকাম করা লাগে বাধ্য হয়ে। আর আমরা একবারেই দোষ চাপিয়ে দেই যে পুলিশ মানে ঘুষখোর, ঘুষ খাই কেন? আপনি সেই ব্যবস্থা করে দেন। 8 ঘন্টার পরে ডিউটি করলে ওভারটাইমের টাকা দেওয়া লাগবে, আর যেখানে জনগণের জন্য দায়িত্বে যাবে তাদের খাবারের এবং এই তেল খরচ দেওয়া লাগবে। দেখেন ওরা এরপরে কিছু করে কিনা। এটা ইসলাম আসলে আগামীতে আমরা করব ইনশাআল্লাহ। প্রশাসনের দায়িত্বে আজকে যারা এই মাহফিল শৃঙ্খলা ঠিক রাখার জন্য এসেছেন, আল্লাহ তাদের এই দায়িত্বটা আজকে যেন ইবাদত হিসাবে কবুল করে ইনশাআল্লাহ। মাহফিলের মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম। আমি এই শব্দটা আলাদা করে বললাম কেন? কারণ আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কিন্তু আলেম আবার আলেম হওয়া লাগবে। খালি নামের আগে আমার মতো মুফতি লেখা থাকলে আলেম? এখনো পর্যন্ত বাংলাদেশে বহু আলেম, বহু ইমাম খতিব, তারা এই ধান্দায় আছে যে যদি ইসলামের পক্ষে কাজ করি, ইসলাম যদি এবার ক্ষমতায় না যায়, তাহলে আমার ইমামতি থাকবে তো? আরে ভাই, আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই সন্দেহ কেন হয় যে ইসলাম এবার আসবে না? 92% মুসলমান এই দেশে, আর যে জোয়ার উঠেছে ডাকসু আর জাকসুর পরে, এদেশে আমার বিশ্বাস ইসলাম এবার রাষ্ট্রে যাবে ইনশাআল্লাহ।